লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে যা যা বানিয়েছি, যত কিছু আমি আল্লাহ সাজিয়েছি, যত মানব দানব জিন্নাত খন্নাস যত কিছু আছে এই পৃথিবীর জমিনে যা যা আছে সব কিছুর ভিতরে আমি আল্লাহ মানুষদেরকে উত্তম করে, সুন্দর করে, শ্রেষ্ঠ করে বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সব মানুষের মধ্যে আমি আল্লাহ বনি আদমকে সব কিছু থেকে আমি আল্লাহ সম্মানিত করে বানিয়েছি। আল্লাহ বলেন এই সম্মানিতের ভিতরে মানুষ নিজের পরিচয় নিজে না জানার কারণে, নিজের ব্যক্তিত্ব নিজে ভুলে যাওয়ার কারণে, নিজের অবস্থান নিজে ভুলে যাওয়ার কারণে, নিজের অধিকার নিজে ভুলে যাওয়ার কারণে মানুষ আজ পশুর চাইতে বড় নিকৃষ্ট হয়ে গেছে। এত সম্মানিত করে আল্লাহ মানুষ বানাইলেন। এই মানুষ বানানোর পর আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট চেহারা আমি আল্লাহ তোমাদেরকে সাজিয়েছি। এই পৃথিবীর ভিতরে গরু তোমার খেদমতের জন্য, কুকুর তোমার খেদমতের জন্য, মাছ তোমার খেদমতের জন্য। এই পৃথিবীতে যা যা আছে, সূর্য তোমার খেদমতের জন্য, আসমান তোমার খেদমতের জন্য, জমিন তোমার খেদমতের জন্য। এই মুসলমান ইমানদার যা যা আল্লাহ বানিয়েছেন, আল্লাহ বলেন এই পৃথিবীর সব কিছু তোমার খেদমতের জন্য। আর আমি আল্লাহ তোমার বানাইলাম আমার একমাত্র গোলামের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই গোলামের ভিতরে আমি আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছি মানুষদেরকে শ্রেষ্ঠ করে বানাইলাম, সম্মানিত করে আমি আল্লাহ মানুষ বানাইলাম। এই মানুষদেরকে আমি আল্লাহ অর্ডার করছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই মানব জাতি আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, সুতরাং পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন, তোমায় বানিয়েছেন, তোমাকে সৃষ্টি করে নাই থেকে মিন নুতফা, এক ফোঁটা নাপাক পানি থেকে। 1 কেজি দুধের দাম 40 টাকা নিবে মানুষ, 100 টাকা 150 টাকা 1 কেজি গরুর দুধের দাম। কিন্তু 1 ফোঁটা বীর্য নাপাক এই পানিটা 40 পয়সাও কেউ নিত না। এই 40 পয়সা এই নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমার এত সুন্দর সাজাইলাম। মানুষ এই জন্য পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন কেন পড়তে বললাম? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর যারা জানে না তারা কখনো এক সমান হতে পারে না। এই পৃথিবীর জমিনে বহু ইনসান জিন আমি ফেরেশতা বানিয়েছি। আমি আল্লাহ আদম পয়গম্বরকে 18,000 মাখলুকাতের নাম শিখাইয়া ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। আল্লাহ বলেন হে আদম আমি আল্লাহ তোমাকে যেই 18,000 মাখলুকাতের নাম শিখাইলাম এই নামগুলো তুমি ফেরেশতাদের মাঝে পরিবেশন করো। বলো। আদম পয়গম্বর ফেরেশতাদের মাঝে উপস্থাপন করে দিলেন, কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ বললেন এ ফেরেশতারা আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর জমিনে যা যা বানিয়েছি, যা যা সৃষ্টি করেছি, এই সব কিছুর ভিতরে যা যা বানিয়েছি সবার কিছুর নাম বলো। ফেরেশতারা পারলো না, ফেরেশতারা জানতে জেনেও পারার চিন্তা করলো না। কিন্তু আদম পয়গম্বর যখন সব কিছু বলে দিলেন, আল্লাহ বলেন হে ফেরেশতারা আদম পয়গম্বরকে সিজদা করো। সুবহানাল্লাহ, সম্মানের সিজদা। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ পাক বলেন আদম তুমি এবং তোমার আহলিয়া পরিবার পরিজন নিয়ে জান্নাতের ভিতরে এইভাবে বসবাস করতে থাকো। আদম পয়গম্বর সারা পৃথিবীর সব কিছুর নাম বলে দিলেন এই ইলমের কারণে। এই জন্য মাদ্রাসা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকা গতানুগতিক কোন মাদ্রাসা নয়, কোন দ্বীনি প্রতিষ্ঠান। এটা এমন একটা দ্বীনি প্রতিষ্ঠান যেখানে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে রাসূলের হাদিস তেলাওয়াত করা হয়। যে হাদিসের ভিতর আমার মায়ার নবী বলেছেন এই পৃথিবীতে হাজারো মানুষ আছে, হাজারো মানুষদের ভিতরে উত্তম মানুষ হলো কারা? বলে খায়রুকুম
মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিখে এবং শিখায়। এজন্য কবি বলেছেন, যুবক ভাই তুমি স্কুল মে পড়ো, কলেজ মে পড়ো, कुछ नहीं नुकसान, ইসলাম কা তামাম হুদুদ জব করো ফরমান। তুমি স্কুলে পড়ো আর কলেজে পড়ো, যেখানেই পড়ো না কেন, তবে কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। স্কুলে পড়ো কোনো বাধা নাই, কলেজে পড়ো কোনো বাধা নাই, তবে জীবনের শুরু লগ্নে 3টা বছর মাদ্রাসা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পড়ে আল্লাহর কোরআনকে সিনায় বসাও, এই ইলম সিনায় ঢুকবে আর কোনোদিন বের হবে না। ইলম ওয়ালার ইলম যত বাড়বে এই দুনিয়ার জমিনে তত সম্মান বাড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে প্রশংসা করেন আর আল্লাহকে বলেন, আল্লাহ আপনার শুকরিয়া আপনার কাছে, মালিক রে আমার ধন দৌলত দাও নাই, আমারে তুমি ইলম দান করেছো। কারণ ইলম ওয়ালার যত ইলম বাড়ে তার সম্মান তত বাড়ে, আর মালওয়ালার যত মাল বাড়ে তত তার চিন্তা বাড়ে, ঠিক কিনা? যার একতলা ভবন হইছে আর 3তলা কিভাবে করবে? ঢাকা শহরে 7তলা ভবনের মালিক হইছে আর কিভাবে 10তলা বানাইবে? প্রতিটা মুহূর্তে ঘুম হারাম হয়ে যায়। কিন্তু ইলম ওয়ালার যত ইলম বাড়ে মানুষ তাকে ততই সম্মান করতে থাকে। মালওয়ালা যতই বৃদ্ধ হয় মানুষ তত ঘৃণার নজরে দেখে, আর ইলম ওয়ালা যত বৃদ্ধ হয় মানুষ তাকে শাইখ বলে, তত সম্মান করে, ঠিক কিনা বাবা? এই যুবক ভাই, এই জন্য মাদ্রাসার পড়ার কোনো বিকল্প নাই। জীবনের শুরু লগ্নটা যেন সূরা ফাতিহা দিয়া হয়, জীবনের পাতাটা যেন সূরা ফাতিহার মাধ্যমে শুরু হয়। আপনার আমার সন্তানের জীবনটা যেন কোরআন দিয়া শুরু হয়। কারণ আমার মায়ার নবী বলেছেন, পৃথিবীর জমিনে বহু মানুষ এসেছেন, পৃথিবীর জমিনে অনেক নামি দামি মানুষ আসবে, এই সব মানুষের ভিতরে সবচেয়ে উত্তম মানুষ হলো যারা কোরআন শিখে, কোরআন শিখায়। এর যুবক ভাই, কত দামি দামি খাবার খাই, অথচ মাদ্রাসা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এসে দেখো ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা এই মাত্র আলুর ভর্তা আর ডাউল দিয়া কোনো মতে দিনটা চালায়, কোনোদিনও প্রতিবাদ করে না। অথচ এই সন্তানটা বাসায় থাকলে মা বাবা খাবার দিলে, ডিম ভাজি না করে দিলে, বিভিন্ন ভালো তরকারি না দিলে খাবার খাই না। অথচ মাদ্রাসার মধ্যে সাধারণ একটা আলুর ভর্তা নিয়ে সন্তান সন্তুষ্ট, আর রাত্রে 3টা বাজে উঠা আল্লাহর কালাম পড়তে থাকে। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কারণ আল্লাহ বলেছেন, ইলমের চাইতে বড় দামি পৃথিবীর জমিনে কিছু নাই। যে তো জানবে এই ইলমের কারণে ইউসা বিন নূনের কাছে মুসা পয়গম্বর আল্লাহু আকবার ইলম শিখেছেন, ঠিক কি না? আল্লাহ বলেন, যাও মুসা যাও ইলম শিখো। ইলম শিখলেন এর মুসলমান যুবক বাবা। এই জন্য হাফেজ কোরআনের কত দাম। বসুন্ধরার শেখ আল্লামা আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি হাফেজ কোরআনদের সামনে দিয়ে হাঁটতেন না। তিনি বলতেন, মাদ্রাসার আসাতাজা ইকরাম বহু ছিল, এখনো আছে, বহু মাদ্রাসার উস্তাদ আছে। আব্দুর রহমান দামাত বারাকাতুহুমের কাছে যখন হাদিয়া আসতেন, মাদ্রাসার বেতন ভাতা আসতেন, ওজিফা আসতেন, হযরত আগে হাফেজ কোরআনদের আগে বেতন পরিশোধ করতেন। হাফেজ সাহেবদের বেতন পরিশোধ করার পর অন্য অন্য উস্তাদদের বেতন দিতেন। হযরত হাফেজ সাহেবদের সাথে সামনে হাঁটতেন না, কারণ এটা হলো কোরআনের মর্যাদা। মানুষ গুনাহ করতে করতে যদি একজন কোরআনের হাফেজ ধ্বংস হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই সিনা যেখানে কোরআন ঢুকছে এটা জ্বালাবে না। হাফেজেরই মাতা পিতা বড়ই ভাগ্যবান, আলেমেরই মাতা পিতা বড়ই ভাগ্যবান, রোজ হাসরে নূরের টুপি করবে ফরিদান। কত মধুর তিলাওয়াত শুনেছেন আপনারা এই মাদ্রাসার ছাত্র তামিম শরীফের কণ্ঠে। আল্লাহু আকবার। আমার ঢাকার আল্লাহু আকবার ঢালকানগর সাহেব আরিফ বিল্লাহ গাউসে জামানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহু কোরআন তেলাওয়াত করেন আর অচশ্রে চোখে দিয়ে পানি ঝরায়। যারা দেখেছেন ঠিক ঠিক এইভাবে কান্না করতে থাকেন, কারণ কোরআনের মর্যাদা, কোরআন যেখানে যেখানে সেখানে সেখানে দাম।
কোরআন যে রাত্রিতে এসেছেন ওই রাত্রির দাম বাইরে গেছে। রমজান মাসে কয় লাইলাতুল কদর রাত, কোরআন যে মাসে এসেছে ওই মাসের দামটা বেড়ে গেছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন আসছে, ওই রমজান মাসের দাম বাইরে গেছে। কোরআন যে নগরীতে অবতীর্ণ হয়েছে, মক্কা নগরী মদিনাতুল মুনাওয়ারা, এই মক্কা নগরী মদিনাতুল মুনাওয়ারা, এই 23 বছরের জিন্দেগিটা বড় দামি হয়ে গেছে। মক্কা মদিনাও দামি হয়ে গেছে। কোরআন যে মানুষটার উপরে নাজিল হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ সাদিকুল মাসদুক সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন নাজিল হয়েছে, যিনি রহমাতুল লিল আলামিন। এজন্য বাপজান আল্লাহু আকবার, আল্লাহ বলেন সারা পৃথিবীর মানুষ আল্লাহর পাগল, আর আল্লাহ যার পাগল তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, এই নামেতে এতই মধুর কে জানি তো আগে। আদম নামে সর্বপ্রথম আমাই তুমি বানাইলা, মুহাম্মাদের নাম কেন তোমার সাথে লিখিয়া রাখিলা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন বন্ধু আমার মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। ওই বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। আর ওই কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহু আকবার, মক্কা নগরীর নাম বাইরে গেছে। কোরআন যে পাহাড়ে এসেছে, পৃথিবীতে হাজারো পাহাড় আছে, সব পাহাড় গারে হেরার মতো নয়, সব পাহাড় আল্লাহু আকবার জাবাল তুরের মতো নয়। এই জন্য গারে হেরার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সাদা দবদবে একজন মানুষ এসেছেন, জিবরাইল আলাইহিস সালাম। বলে মুহাম্মদ বানাই বানাই কথা বলে, বলে না না না, মুহাম্মদ তো বানাই বানাই কথা বলে না। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জলিল। মুহাম্মদ তো ততক্ষণ পর্যন্ত একটা শব্দ ওয়ার্ড উচ্চারণ করেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন মুহাম্মদকে না শোনায়। জিবরাইল আমিন তো ততক্ষণ পর্যন্ত কোনো ওয়ার্ড বলার ক্ষমতা রাখে না যতক্ষণ রব্বুল আলামিন সারা পৃথিবীর মালিক আল্লাহ না বলেন। ঠিক না বেঠিক? এজন্য বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ও নবী আমার মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে ভয় দেখান, আপনার উম্মতদেরকে জান্নাত জাহান্নামের কথা বলেন। এরে বাপজান কোরআন কত দামি, কোরআনের সাথে যারা লাগে তারাও বড় দামি হয়ে যায়। আল্লাহু আকবার। আপনারা তেলাওয়াত শুনেন, কোরআনুল কারীমের তেলাওয়াত কারি আব্দুল বাসিতের কণ্ঠে কত তেলাওয়াত শুনেছেন। ওই কারি আব্দুল বাসিতকে লোকেরা প্রশ্ন করে, হুজুর আপনার জিন্দেগিতে বহুত মঞ্চে আপনি তেলাওয়াত শুনিয়েছেন, এমন কোন আশ্চর্য ঘটনা আপনার সাথে ঘটেছে একটু আমাদেরকে বলেন। কারি আব্দুল বাসিত ডাক দিয়া ওই এমন একটা মঞ্চে আমি বয়ান এভাবে তেলাওয়াত করতেছিলাম, যেখানে মুসলমানদের পক্ষে মাত্র ছিল 5 মিনিট সময়। অন্যান্য হিন্দু ব্রাহ্মণ অন্যান্য বৌদ্ধ ধর্মের বিভিন্ন গীতা বিভিন্ন পাঠ তারা চলতেছিল, 10 মিনিট 7 মিনিট এইভাবে টাইম দেওয়া হয়েছিল, এক একজন এক একভাবে তেলাওয়াত করতেছিল। মুসলমানদের পক্ষে কারি আব্দুল বাসিত মাত্র 5 মিনিট। এই কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তেলাওয়াত শুরু করলাম, ওইদিকে সবাই আমার দিকে তাকিয়ে আছে। কারিরা নিঃশ্বাস টান দিতে সময় লাগে, কারি আব্দুল বাসিত নিঃশ্বাস টান দিয়ে 1 মিনিট চলে গেছে, আর মাত্র 4 মিনিট। এবার আউযুবিল্লাহ টানতে টানতে আরো 1 মিনিট চলে গেছে, সময় আছে মাত্র 3 মিনিট। 5 মিনিট পরে লাল বাতি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, কোরআন তেলাওয়াতের যে সাউন্ড মাইকের আওয়াজ বন্ধ হয়ে যাবে। কারি আব্দুল বাসিত বিসমিল্লাহির রহমানির রহিম বইলা তেলাওয়াত শুরু করে দিয়েছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন।
33 মিনিট তেলাওয়াত করার পরেও যিনি মঞ্চের লাল সুইচ বন্ধ করবেন, বন্ধ হয় না। সবাই হা করে তাকিয়ে আছে, কোরআন এত মধুর। আর তাকাইয়া দেখে খ্রিস্টানদের বড় বড় পাদ্রীর চোখে পানি। বলে কি ব্যাপার, 5 মিনিট পরে তেলাওয়াত তো বন্ধ হওয়ার কথা ছিল। বলে কি ব্যাপার, সুইচ তো বন্ধ হলো না। বলে আল্লাহর কালাম এত মজা, যে আল্লাহ এই কালাম নাজিল করেছেন ওই আল্লাহ জানে কত আদর্শবান, তেলাওয়াত করনেওয়ালা যার সুর জানে কত মধুর। এই আল্লাহর তেলাওয়াত কত মধুর। সবাই চোখে দিয়ে পানি জর্জর করে ছেড়ে দিল, সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজরিন, কোরআনের কি তেলাওয়াত শুনবেন। এখানেও তো বাচ্চারা আল্লাহর কোরআনের হাফেজরা তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, জান্নাতের মসজিদের মাঠের মধ্যে এমন একটা বিশাল মাহফিল কায়েম করবেন। আর ওই মাহফিলের মধ্যে বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সেদিন মসজিদের মাঠে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। আমরা দুনিয়াতে পড়ি আর রহমান, সেদিন আল্লাহ বলবেন তোমরা দুনিয়াতে যারা আর রহমান বলে চিল্লাইছো, তুমি কে তো সেই জানলা না, দেখলে না, আজকে শুনো আনার রহমান, আমি এসে আল্লাহ। এজন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআনের ঘরগুলোর মর্যাদা রক্ষা করার তৌফিক দান করেন। নিজের সন্তানকে হাফেজ কোরআন বানায়া দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।